মিলিয়নস অফ লো ইনকাম আমেরিকান যারা আছেন তারা কিন্তু ফুড স্ট্যাম্প হারাতে পারেন অথবা হারাতে যাচ্ছেন। এই শিফটের কারণে প্রভাব পড়তে যাচ্ছে ইন অ্যাভারেজ 1.3 মিলিয়ন আমেরিকান হয়তোবা তারা হারাতে যাচ্ছেন তাদের অ্যাক্সেস টু স্ন্যাপ। এবং বিলটি পাস হলেও, হাউসে পাস হলেও, এটি যে সিনেটে পাস হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। অলরেডি আমরা দেখেছি ডিসপ্রপোর্শনেটলি বড় লোকদের সুবিধা দিয়েছে, ধনীদের সুবিধা দিয়েছে, গরিবদের অসুবিধা ফেলেছে বা কম তার সুবিধা ভোগ করেছে। এই যে এই বিগ বিউটিফুল বিল, এটির মাধ্যমে ডেফিসিট বাড়তে যাচ্ছে এখনকার মতো $3.1 ট্রিলিয়ন। এই যে কাটছাট হয়, সেই কাটছাটের বেনিফিশিয়ারি দেশের ধনীরা হয়। আমি কিন্তু এই বিলটাকে বলবো একটা রেসিস্ট বিল, এবং আমি এক্সপ্লেন করবো এটা কেন রেসিস্ট বিল। এই বিলটা যদি কোনো রিপাবলিকান যদি এই বিলের এগেনস্টে যায় তাহলে তার অবস্থাটা কি হবে, এটা তো আমরা বুঝতেই পারি। মিলিয়নস অফ লো ইনকাম আমেরিকান যারা আছেন তারা কিন্তু ফুড স্ট্যাম্প হারাতে পারেন অথবা হারাতে যাচ্ছেন, এবং অথবা তারা একটা ব্যাপক রিডাকশন অর্থাৎ কমে আসবে তাদের যে বেনিফিটটি পেয়ে থাকেন এই 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 বিলটি যদি পাস হয়, যেটি হাউসে অলরেডি পাস হয়েছে, এবং এই নিউলি অ্যাডাপ্টেড ট্যাক্স বিল। এটি হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যানালিসিস যারা করে থাকেন তাদের মতামত অনুসারে, এবং এটি থার্সডে ফ্রম নন পার্টিসান কংগ্রেশনাল, এই অ্যানালিসিসটি আসছে নন পার্টিসান কংগ্রেশনাল বাজেট অফিস থেকে, যার ফলশ্রুতিতে কংগ্রেশনাল বাজেট স্পোকস পারসন এস্টিমেট করে বলছেন যে এই শিফটের কারণে প্রভাব পড়তে যাচ্ছে ইন অ্যাভারেজ 1.3 মিলিয়ন আমেরিকান হয়তোবা তারা হারাতে যাচ্ছেন তাদের অ্যাক্সেস টু স্ন্যাপ। রাইট, এটি একটি বড় ব্যাপার। সো এটির প্রেক্ষাপটে কয়েকটি ব্যাপার আমাদের আলোচনা করতে হবে। আমি আপনাদের দুজনের কাছে শুনবো। হাসান ফেরদৌস, আপনার কাছ থেকে আমি শুরু করতে চাই। By the way, welcome back after the vacation. It's good to have you back. It's good to see you. You look healthy and happy. I hope you're not planning to run back anytime soon. Okay. এই বাজেটটি অনেক মিডিয়া তাদের বিভিন্ন রকম ন্যারেটিভ দিচ্ছেন, ডানপন্থীরা একরকম দিচ্ছেন, বামপন্থীরা একরকম দিচ্ছেন, কিন্তু আসলে এই বাজেটটিতে আছে কি, হোয়াটস ইন ইট? চলুন এবং এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে এটির ইফেক্টই ট্যাক্স পেয়ারদের উপরে শর্ট টার্ম লং টার্মে কেমন পড়তে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ হাবিব ভাই, গুড টু বি ব্যাক। আমি এক সপ্তাহ ছিলাম না, এবং এরই মধ্যে আমার অনুপস্থিতিতে ট্রাম্প সাহেব তো না, স্পিকার জনসন সাহেব হাউসে তার বাজেট বিলটি পাশ করিয়ে নিয়েছে। আপনারা এও জানেন যে এই বাজেট বিল পাশ করেন নিয়ে তার দলের ভিতরে, রিপাবলিকান দলের ভিতরে একাধিক সাব গ্রুপের মধ্যে টাসেল হচ্ছিল, এবং আলটিমেটলি ট্রাম্প সাহেবকে আসতে হয়েছিল এবং থ্রেট করতে হয়েছিল। তিনি রীতিমতো এফ শব্দ ব্যবহার করে বলেছেন তোমাদেরকে এইটি পাশ করতেই হবে। তিনি অবশ্য বলেননি যে পাশ না করলে ভোটের বিরুদ্ধে ভোট দিলে তিনি প্রাইমারি চ্যালেঞ্জ প্রেজেন্ট করবেন, কিন্তু সেটা ইমপ্লিসিট একটা থ্রেট ছিল। তারপরে মাত্র 2 ভোটের ব্যবধানে এই বিলটি পাশ হয়েছে, এবং বিলটি পাশ হলেও, হাউসে পাশ হলেও, এটি যে সিনেটে পাশ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। অলরেডি আমরা দেখেছি লিন্ডজি গ্রাহাম থেকে অনেক সিনেটররা সরাসরি বলেছে যে সমস্ত বাজেট কাট করা হয়েছে তা অ্যাকসেপ্টেবল না। লিন্ডজি গ্রাহামের ভাষায় এটা ইজ নট ডুয়েবল। তো কি আছে, আপনি ঠিকই বলেছেন যে এটা একটা বিশাল একটা ট্রাম্পের ভাষায় দ্য বিগ বিউটিফুল বিল। কেমন? তো এই 3টি দিক বলতে পারি আমি। প্রথমত, ট্রাম্প সাহেব একটা কমিটমেন্ট ছিল তার, যে তার পুরনো ট্যাক্স কাট, 2017-এর যে পুরনো ট্যাক্স কাট, তাকে তিনি রিনিউ করবেন, কেমন কন্টিনিউ করবেন। এটা একটা ব্যাপার। আপনারা সবাই জানেন যে এই ট্যাক্স কাটের ফলাফলটা কি ছিল 2017-এ, যে এটা ডিসপ্রপোর্শনেটলি বড় লোকদের সুবিধা দিয়েছে, ধনীদের সুবিধা দিয়েছে, গরিবদের অসুবিধা ফেলেছে বা কম তার সুবিধা ভোগ করেছে। ডিসপ্রপোর্শনেটলি বলা হয় যে অলমোস্ট 90% অ্যাডভান্টেজ ছিল বড় লোকদের জন্য, আর বাকিটা মধ্যবিত্ত এবং সাধারণ লোকদের জন্য। এটা একটা ব্যাপার। প্রথম হলো ট্যাক্স কাট। সেকেন্ড বড় দিক হচ্ছে এর ইনক্রিজ ডিফেন্স স্পেন্ডিং এবং বর্ডার সিকিউরিটি। আপনারা জানেন যে ট্রাম্প সাহেব এই বিলটাকে বলছেন তার শুধু বাজেট বিল না, বাজেট এবং ইমিগ্রেশন বিল। যে অতিরিক্ত অর্থ এতে বরাদ্দ করা হবে বর্ডার সিকিউরিটির জন্য, তা মূলত ইমিগ্রেশন ল এনফোর্স করবার জন্য। ফলে বিশাল অঙ্ক তিনি পাবেন, যে টাকা দিয়ে তার ইমিগ্রেশন পলিসি তিনি ইমপ্লিমেন্ট করবেন। সেকেন্ড দিক। থার্ড দিকটা হচ্ছে যে
ফেডারেল ব্যুরোক্রেসি। আপনারা জানেন ইতিমধ্যে ফেডারেল গভর্নমেন্ট ডোজের আন্ডারে, আমাদের ইলন মাস্কের অধীনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সো কল ডোজ, ইতিমধ্যে প্রায় 2.5 লক্ষ লোকের চাকরি খেয়ে বসে আছে এবং প্রায় সকল ফেডারেল ডিপার্টমেন্টকে ভেতরে ঢুকে পড়ে কাটছাট করেছে, যার ফলে আমাদের বেসিক সার্ভিসের সংকট দেখা দিচ্ছে। ছোট্ট একটা এক্সাম্পল দেই, কেমন বেসিক সার্ভিস সংকট দেখা দিচ্ছে। আবহাওয়া, বন্যা আসছে বা দুর্যোগ আসছে, সে খবরটা দেবার জন্য যে লোক লাগবে, রাত্রে লোক থাকার লোক নেই। কারণটা কি? বাজেট নেই। রাত্রে থাকবার জন্য, ডিউটি করে লোক রাখবার জন্য বাজেট নেই। ফলে দেখা গেছে একাধিক ক্ষেত্রে ঘটেছে, একই ঘটনা ঘটেছে বিভিন্ন এয়ারপোর্টে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার নেই, লোক ছাঁটাই করা হয়েছে। এরকম ঘটনা অসংখ্য ঘটেছে এই এফিসিয়েন্সির ফলে। কিন্তু এটা ট্রাম্প সাহেবের কমিটমেন্ট ছিল। ফলে তিনটা হচ্ছে বেসিক এই দিক এই নির্বাচনে। 1 নম্বর এর হচ্ছে গিয়ে ট্যাক্স কাট, 2 নম্বর হচ্ছে গিয়ে এর ডিফেন্স, ইনক্রিজ ডিফেন্স স্পেন্ডিং এবং ইমিগ্রেশন স্পেন্ডিং, এবং থার্ড হচ্ছে গিয়ে রিডাকশন অফ ফেডারেল ব্যুরোক্রেসি। তিনটা দিক। কিন্তু ফলটা কি দাঁড়াবে? আমরা বাজেটের নিয়ম মানেটা কি? যে খরচ করব, আর খরচটার আয়টা কোত্থেকে আসবে? চলতি বাজেট থেকে কাট করে। এখন যে বাজেট আছে সেই বাজেট থেকে অর্থ বরাদ্দ কমিয়ে আমরা অন্য খাতে ব্যয় করব। এই হচ্ছে আমেরিকান বাজেট পলিসি। একদিকে কাটবো, একদিকে আমরা বাড়াবো। তো কাটবোটা আমেরিকান বাজেট আপনারা জানেন যে 2/3 কিন্তু অলরেডি ইয়ার মার্কড। ফেডারেল গভর্নমেন্টের 2/3 ডিফেন্সে এবং সোশ্যাল এবং মেডিকেড, মেডিকেয়ারে এবং সোশ্যাল সিকিউরিটিতে and the veterans pay. ভেটারান্স আগে থেকে কিন্তু ইয়ার মার্ক করা থাকে। তবে বাকি থাকে মাত্র 1/3। কেমন? তো এই যে 1/3 সেটা কি? মূলত গরিব লোকদের জন্য বিভিন্ন খাত। আপনি স্ন্যাপের কথা বললেন, মানে ফুড স্ট্যাম্প, মেডিকেড হচ্ছে কি? সবচেয়ে দরিদ্র লোকদের জন্য বিনামূল্যে বা স্বল্প মূল্যে স্বাস্থ্য সুবিধা। শিক্ষা খাত, আপনারা জানেন ইতিমধ্যে শিক্ষা ডিপার্টমেন্টকে উড়িয়ে দেবার কথা বলা হচ্ছে, যদিও সুপ্রিম কোর্ট বাধা দিয়েছে। রিসার্চ গ্র্যান্টস, মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন বিখ্যাত ছিল কি কারণে? বিজ্ঞানে তার উৎপত্তির জন্য। প্রায় প্রতিদিনই তারা নানা রকম নতুন নতুন আবিষ্কার করছে, স্বাস্থ্য খাতে, পরিবেশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। সেই বিজ্ঞান ক্ষেত্রে গবেষণার সমস্ত গ্র্যান্টস কমিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে ক্ষতিটা কার, লাভটা কার? আমি আগে বলেছি যে ট্যাক্স কাটের ফলে স্পষ্টতই লাভ হচ্ছে গিয়ে বড় লোকদের। আর যখন মেডিকেড কাটে, শিক্ষা ব্যবস্থা কাটে, যখন আমাদের স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প কাটে, সবচেয়ে দরিদ্র লোকরা ক্ষতিগ্রস্ত হয়। এবং এই যে বাজেটটা ক্লিয়ারলি ডিজাইন টু প্রোটেক্ট দ্য রিচেস্ট, বড় লোকদের বেনিফিটস কে প্রোটেক্ট করবার জন্য, এবং গরিবদের যে সুবিধাযোগ এখন তারা পাচ্ছিল রাষ্ট্র থেকে, তা কাটছাট করা। কারণ এই যে সরকার, আপনারা জানেন প্রায় 19 জন বা 20 জন আমরা বিলিয়নিয়ার আমরা এই সরকারের মধ্যে আছে। মিলিয়নিয়ার নয়, বিলিয়নিয়ার আছে সরকারের ভেতরে। আর বাইরে তো ইলন মাস্ক সাহেব আছেনি। এই সরকার ডিজাইনটাই হচ্ছে বড় লোকদের স্বার্থকে রক্ষা করা। আর যেহেতু বড় লোকরাই নির্বাচনকে কিনে নেয় পয়সা দিয়ে, যেমন ইলন মাস্ক সাহেব তিনি অলমোস্ট $200 মিলিয়ন খরচ করেছেন এই নির্বাচন করবার জন্য। সেক্ষেত্রে ট্রাম্প সাহেব অথবা রিপাবলিকান নেতৃত্ব মনে করেন যে আমাদের কেয়ার করার প্রয়োজন নেই সাধারণ লোকদের, তাদের ভয়েসটা কাউন্ট করার প্রয়োজন নেই। কিন্তু মনে হচ্ছে যে এই যে বিশাল ট্যাক্স কাট করা হচ্ছে, এর ফলে ভাবা হচ্ছে যে আমেরিকার ডেট বিল, আমাদের যে ঋণের বোঝা, তা পাহাড় সম হয়ে যাবে। অলমোস্ট 6 ট্রিলিয়ন, অলমোস্ট 10 বছরে অলমোস্ট 6 ট্রিলিয়ন অতিরিক্ত ঋণ আমরা অ্যাকুমুলেট করবো, 6 ট্রিলিয়ন আমাদের। এবং তার ফলে মার্কিন নাগরিকরা প্রজন্মের পর প্রজন্ম ঋণের বোঝার ভারে আক্রান্ত হবে। এবং আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু এই বাজেট প্রস্তাব মাত্র এসে, বাজেট এখনো পাস হয়নি, তার প্রতিক্রিয়া কি হয়েছে? মুডিজ আমাদের ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে। এবং ট্রেজারির যে দেখবেন যে অলরেডি একটা প্রতিক্রিয়া হয়েছে, যে ট্রেজারি মার্কেটে প্রতিক্রিয়া ঘটেছে, বিক্রি শুরু হয়ে গেছে, যার ফলে আমেরিকার অর্থনীতিতে বড় রকম একটা চাপ পড়তে পারে বলে ভাবা হচ্ছে। এই প্রস্তাব গৃহীত হয়নি, আমরা এখন জানি না এক্স্যাক্টলি কত কি অ্যামাউন্ট আসবে,
কিন্তু ইতিমধ্যে তার প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি আমরা। অন টপ অফ দ্যাট, ডোনাল্ড ট্রাম্প সাহেবের ট্যারিফ নীতি, তিনি গতকালও ঘোষণা করেছেন যে তিনি অতিরিক্ত ট্যারিফ আরোপ করবেন ইউরোপিয়ান ইউনিয়নের উপরে, যার ফলে আমেরিকার অর্থনীতি একটা বড় রকমের গ্যাড়াকলে পড়ে গেছে। জি। আমরা ভেবেছিলাম যে ট্রাম্প সাহেবের কারণে, তিনি আমাদের প্রমিস করেছিলেন যে তিনি আমাদের গোল্ডেন এজ উপহার দেবেন, কিন্তু আনফর্চুনেটলি আমার মনে হচ্ছে যে এই সমস্ত কারণে পুরো কমপ্লেক্স ছবিটা হচ্ছে যে আমরা একটা ভয়াবহ দুঃসময়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে এই বিগ বিউটিফুল বিল, এটির মাধ্যমে ডেফিসিট বাড়তে যাচ্ছে এখনকার মতো $3.1 ট্রিলিয়ন, এবং এখানে সেনেটে এটির অনেক চ্যালেঞ্জ আছে, যেখানে অনেক সেনেটর, অনেক রিপাবলিকান সেনেটর মনে করছেন যে যথেষ্ট কাটছাট করা হয়নি। এটি একদল। আরেক দল আছেন, তারা বলছেন না, এই এত কাটছাট করা যাবে না, কারণ তাদের ডিস্ট্রিক্টে, তাদের যে স্টেট আছে সেখানে অনেকেই ব্যাপকভাবে এটির জন্য ক্ষতিগ্রস্ত হবেন এবং প্রভাবিত হবেন। আমি আপনার ইনিশিয়াল অ্যাসেসমেন্টটি শুনবো, এবং এই দুটি বিষয়ের উপর যদি আমাদের কিছুটা আলোকপাত করেন আপনি। আপনাকে ধন্যবাদ হাবিব ভাই। হাসান ভাইকে শুভেচ্ছা। হাসান ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা, ওনাকে দেখে খুব ভালো লাগছে। এখন এই বিলটাকে আপনি বারবার বলছেন যে বিগ বিউটিফুল বিল। আমি not me. না, আমি সেটা এক্সপ্লেন করছি। আপনি একটা শব্দ বাদ দিচ্ছেন। মিডিয়াতে কথাটা বলা আছে, মানে বিলটা যখনই বিলটাকে রিফার করা হচ্ছে এটাকে বিগ বিউটিফুল বিল বলা হচ্ছে, কিন্তু একটা যে শব্দটা আপনি বাদ দিচ্ছেন সেটা হচ্ছে ট্রাম্পস বিগ বিউটিফুল বিল। ট্রাম্পস, ইয়েস, বলা বলা হচ্ছে। এটাকে আমার মনে হয় যে ডেরোগেটরি টার্মে। yeah, he owns it, of course. এখন দেখেন, ইউএস বিলের কিন্তু সবাই বেনিফিশিয়ারি থাকে না। এই বিলের ইউএস যে বিলগুলো হয়, যে বাজেটগুলো হয়, তার বেনিফিশিয়ারিজ আছে, ভিকটিমস আছে। বেনিফিশিয়ারিজ আপনি বলেছেন, হাসান ভাই বলেছেন যে এদেশের ধনী লোকেরা, এই যে কাটছাট হয়, সেই কাটছাটের বেনিফিশিয়ারি এদেশের ধনীরাই হয়। আমি কিন্তু এই বিলটাকে বলবো একটা রেসিস্ট বিল, এবং আমি এক্সপ্লেন করবো এটা কেন রেসিস্ট বিল। দেখুন, রিপাবলিকানদের যে সাপোর্ট, এই সাপোর্ট কিন্তু বেশিরভাগই সাউথে। আপনি হাসান ভাই লিঞ্জি গ্রামের নামটা উল্লেখ করেছেন, আপনি বোধহয় নামটা উল্লেখ করেছেন যে তিনি বিলটা সমর্থন করছেন। তিনি সাউথ ক্যারোলিনার সিনেটর, স্পিকার লুইজিয়ানার, আমার স্টেটের ল মেকার। এ সমস্ত স্টেট গরিব স্টেট, এবং এই সমস্ত স্টেটে কিন্তু কালোদের হারটা বেশি, মানে হোয়াইটদের সাথে বেশি না, বাট ইউনাইটেড স্টেটসে আপনি সাউথে দেখবেন যে কালোদের সংখ্যাটা বেশি। এবং আমি এটাকে রেসিস্ট বিল বলছি এই কারণে যে দেখেন, ট্রাম্পের যে কর্মকাণ্ড, ইদানিং যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, যেমন তার যে রিফিউজি প্রোগ্রাম, আপনারা জানেন যে সাউথ আফ্রিকা থেকে রিফিউজিয়ান হচ্ছে, যেখানে মানে ওই ধরনের কোনো সমস্যাই নেই, সেখানে একটা সমস্যা তৈরি করে সেখান থেকে রিফিউজিয়ান হচ্ছে। কাদেরকে? আফ্রিকানাসদের, মানে হোয়াইট যে সাউথ আফ্রিকান আছে তাদেরকে আনা হচ্ছে। এই বিলটা রেসিস্ট এই কারণে যে আপনি দেখেন মেডিকেড এবং স্ন্যাপের কথাটা আপনি উল্লেখ করেছেন। স্ন্যাপটা হচ্ছে কি, এটা একটু এক্সপ্লেন করা দরকার, হয়তো আমাদের দর্শকরা এটা বুঝবে না স্ন্যাপ জিনিসটা কি। সাপ্লিমেন্টারি নিউট্রিশনাল, জি। যারা অতি গরিব তাদের বেসিক যে খাদ্য, সেই খাদ্য কেনার জন্য একটা সাহায্য। এই সাহায্য ছাড়া তারা হয়তো খাদ্যাভাবেই তারা মানে মারা যাবে, এমন গরিব লোক ইউনাইটেড স্টেটস আছে। হয়তো অনেকের ধারণা নেই যে ইউনাইটেড স্টেটস গরিব লোক আছে, তাদের জন্য এবং তাদের স্বাস্থ্যের জন্য হচ্ছে আপনার মেডিকেডটা। এই দুটো থেকে আপনার যে বাজেট কাটটা হয়েছে সেটা হলো $716 বিলিয়ন। এটা কিন্তু একটা হিউজ কাট। আপনার ধরুন আপনার 20%-এর উপরে, 20%-এর উপরে। তার মানে এইটা, এই বিলটা যদি পাস হয়, হাউসে তো পাস হয়েছে, সিনেটে যদি পাস হয় অ্যাজ ইট ইজ, তাতে কিন্তু প্রচুর গরিব লোক, হ্যাঁ কিছু কোলাটারাল ড্যামেজ হবে, মানে আমি ওই সাদাদের ভাষায় কথা বলছি যে কোলাটারাল ড্যামেজ আছে, কিছু সাদা গরিবও তো আছে, ওই কালো গরিবদের সাথে সাথে কিছু সাদা গরিবরাও ভিক্টিমাইজড হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে সাউদার্ন লেজিসলেটরসরা, আপনি লিঞ্জি গ্রামের কথা বললেন, বা আরো কেউ কেউ যদি কথা আপনি উল্লেখ করেছেন যে কেউ কেউ এটাকে সমর্থন দিচ্ছে না,
হ্যাঁ, এটা আমি মনে করি একটা লিপ সার্ভিস। আপনার এটা সিনেটে পাস হবে। আপনি তো আমাকে জিজ্ঞেস করছেন সিনেটে এটা পাস হবে কিনা। আপনার সন্দেহ যে এটা পাস না হতে পারে, সেটা No, no. কিন্তু আমাদের দেখতে হবে। আপনার রিপাবলিকান হচ্ছে কি 54, তাই না? 54 ভোট, 54 টু 40। 54 থেকে আপনার কিছু কাটছাট হবে। একটা হবে, এটা এটা একটা রিভাইজ হবে। সেই রিভিশনটা হবে আপনার অনেকটা অনেকটা মানে এটা দেখানোর জন্য। আসল কনসার্ন থেকে রিভিশনটা হবে কিছুটা দেখানোর জন্য, কিছু রিভিশন হয়ে এই বিলটা আলটিমেটলি পাস হয়ে যাবে। কারণ আমাদের দেখতে হবে যে প্রেসিডেন্টকে, এই বিলটা যদি কোনো রিপাবলিকান যদি এই বিলের এগেনস্টে যায় তাহলে তার অবস্থাটা কি হবে। হ্যাঁ, এটা তো আমরা বুঝতেই পারি। হ্যাঁ, কাজেই হয়তো দেখা যাবে আপনার সিনেটে যখন বক্তৃতা করছে তখন এর বিরোধিতা করবে, এর পিটফলস গুলো হয়তো কিছুটা তুলে ধরবে, তা এটা আবার রিভিশনের কথা বলবে। আলটিমেটলি কিছুটা রিভিশন হবে, কিন্তু আলটিমেটলি আবার আপনার এই বিলটা পাস হবে। হ্যাঁ, আপনি যে সে কাটের কথা বললেন, আপনার দেখুন সেই 2017-এর যে আপনার যে কার্ডটা যেটাকে এক্সটেন্ড করা হলো, এই এক্সটেনশনের সাথে কিন্তু আপনার আরো কিছু অ্যাড করা হয়েছে। যেমন ধরেন এই যে টিপসের উপরে কিন্তু আর ট্যাক্স হবে না, ওভারটাইমের উপরে ট্যাক্স নেই। হ্যাঁ, ওভার টাইমের উপর ট্যাক্স হবে না। এই কিছুটা দিয়েছে যারা আপনার স্বল্প আয় তাদেরকে কিছুটা হ্যাপি করার জন্য। এই যে আমি যে বললাম যে গরিবদেরকে মেডিকেড এবং স্ন্যাপ প্রোগ্রামসটা এমন ভাবে কেটেছে, সেটাকে হয়তো কিছুটা আপনার কি বলবো, এটাকে ওই নামকা মাত্র সেটাকে কিছুটা প্রবোধটার জন্য এটা করা হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।